তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার ছোট্ট একটা বাগানে অ্যালোভেরা নিতে। তো আমি এখান থেকে একটা অ্যালোভেরা ডাল নিয়ে নেব এবং এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবং ধুয়ে নিয়ে কী করি চলো বন্ধুরা দেখতে থাকো। তো অ্যালোভেরাটা হচ্ছে হেনার ক্ষেত্রে মানে অপশনাল, কারণ তোমার কারো যদি অ্যালোভেরাতে অ্যালার্জি থাকে বা অ্যালোভেরা শ্যুট না করে, তোমরা অ্যালোভেরাটাকে বাদ দেবে। কারণ অনেকে আছে বলে যে হেনা করলে চুল রাফ হয়ে যায়, ভালো লাগে না। তো তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যালোভেরা দেবে এবং তাহলে চুলটা কিন্তু খুব বেশ সিল্কি হবে। হ্যাঁ, তো তোমরা যাদের কোনো অ্যালোভেরাতে প্রবলেম নেই তারা অ্যালোভেরা দিতে পারো। তো আমার যেহেতু অ্যালোভেরাতে কোনো প্রবলেম নেই, তো সেই ক্ষেত্রে আমি অ্যালোভেরাটা দিচ্ছি। তো দেখো কীভাবে করি আমি। প্রথমে আমি অ্যালোভেরাটাকে এরকমভাবে কাঁটা দুপাশে দুটো কাঁটা থাকে, সেই কাঁটাগুলো আমি ফেলে দেবো এবং মাঝখান থেকে কেটে নিয়ে আমি ভিতরে যে শ্বাসটা আছে ওটা বের করে নেবো। তো এইভাবে আমরা অ্যালোভেরাটাকে বের করে নেবো। তোমরা আমার প্লেটটাকে অ্যাভয়েড করে জাস্ট অ্যালোভেরাটাকে নেবে, ওকে? তো চলো। তো সবথেকে হেনা করতে যেটা দরকার সেটা হচ্ছে ময়ূরী হেনা। আমি ময়ূরী হেনা ইউজ করি। তো তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে। তো আমি একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি আর তার ভেতরে আমি এই হেনাটাকে পুরোটা দিয়ে দিয়েছি, কারণ আমার চুলের পরিমাণ মতো আমার পুরো হেনাটাই লেগেছে। তো তার মধ্যে আমি 1 প্যাকেট কফি দিয়েছি, কফি পাউডার। কারণ কফি পাউডারটা দিলে কী হয়, চুলের যে কালারটা আসে বেশ ভালো আসে। কিন্তু আমি এখানে ব্ল্যাক কালার নিয়েছি হেনাটা, তোমরা চাইলে ব্রাউন কালারও নিতে পারো। আমার ব্ল্যাকটা ভালো লাগে বলে আমি ব্ল্যাক নিয়েছি। তো তারপরে দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা চায়ের যে জলটা আছে সেটা নেব। তো দেখো চা ফুটে গেছে এবং আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে যে জলটা আছে সেটা নিয়ে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা হতে দেব। তো এই ঠান্ডা হয়ে গেলে আমি এর ভেতরে আমার এই চায়ের জলটা দিয়ে দেবো। তো তোমরা যদি চাও তো এরকমভাবে আগের দিন রাত্রেবেলা করে হেনাটাকে পুরোপুরি বানিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো সারা রাত, তার জন্য কিন্তু খুব ভালো। আবার যদি চাও যে সারা রাত রাখবে না, তাহলে 2-3 ঘন্টা আগে রাখতে পারো। তো দেখো আমি সেই অ্যালোভেরাটাকে মিক্সিতে পুরোপুরি গ্রেট করে নিয়ে আমি হেনার মধ্যে দিয়ে দেবো এবং হেনার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। তো আমি অ্যালোভেরাটা দিই এই কারণে, আমার অ্যালোভেরা খুব ভালো যায়। তোমরা যদি দিতে চাও তোমরাও দিও। তো ভালো করে ফেটিয়ে নেব, তোমরা দেখতেই পারবে। তো এটা জলজলে হয়েছে, এটা আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। তো দেখবে এটা পুরোপুরি বসে গেছে, পুরোপুরি না বসলেও অনেকটা পরিমাণে বসে গেছে, চুলে দেওয়ার মতো হয়ে যাবে। তো আমি এখানে একটা লেবু নিয়েছি, লেবুটাও তোমাদের জন্য অপশান। তোমরা নিলে যাদের শ্যুট করে তারা নেবে, যাদের শ্যুট করে না তারা নেবে না। তো লেবুগুলোকে আমি কেটে নিয়েছি এবং এক এক করে প্রত্যেকটা লেবুর রস আমি দিচ্ছি, কারণ যাদের লেবু শ্যুট করে তাদের জন্য লেবু খুব ভালো, কারণ লেবুতে থাকে ভিটামিন সি। তো তোমরা এক্ষেত্রে কিন্তু দিতে পারো লেবুটা। আর আমি হেনাটা তৈরি করতে যেসব উপাদানগুলো দিলাম সেগুলো কিন্তু তোমাদের চুলের ক্ষেত্রে খুবই পরিমাণে ভালো। এই হেনাটা ইউজ করলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল হবে, চুলের গ্রোথ ভালো হবে আর চুলটা সুন্দরভাবে কালো এবং সিল্কি থাকবে। তো চুল পড়া দূর করতে চাইলে এটা অবশ্যই ইউজ করতে হবে। তো এভাবে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম এবং 1 ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে গেছে। তো এরপরে আমি অ্যাপ্লাই করব। আমি নিজে নিজে করব না, আমার মা আমাকে করে দেবে, কারণ নিজে নিজে করার থেকে আমার মনে হয় যে কেউ যদি করিয়ে দিয়ে দেয় খুব ভালো। কিন্তু যাদের নিজে নিজে কেউ করে দেওয়ার মতো নেই, তোমরা হাতে গ্লাভস পরবে, করে দিয়ে দেবে। আমার মা হাতে গ্লাভস পরেনি, কারণ গ্লাভস পরলে মায়ের খুব প্রবলেম হয়। তো আমি গলায় একটা গামছা দিয়ে নিয়েছি, কারণ না হলে আমার নাইটিটা পুরো কালো হয়ে যাবে। তো এখানে আমি আমার মায়ের সাথে একটু গল্প করছিলাম। মা বলছে আমাকে দেখাস না, কারণ মা কাজ করতে করতে এসে আমার মাথায় দিয়ে দিচ্ছিল হেনাটা। তো এইভাবে সুন্দর করে তোমরা স্ক্যাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত পুরোটা হেনা অ্যাপ্লাই করবে। আমার পুরোটা লেগে গেছে, একটুও থাকেনি। তো এরকমভাবে সুন্দর করে তোমরা হেনাটা দিয়ে দেবে। হেনা কিন্তু চুলের একটা প্রচুর পরিমাণে খাবার।
তোমরা প্রত্যেক মাসে একবার করে এটা ইউজ করতে পারো। তো এভাবে আমি চুলটাকে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, তারপরে আমি স্নান করে নেব। তো স্নান টান করে আমার চুলটা কীরকম হয় সেটা আমি দেখাবো। ভেজা অবস্থায় তো দেখানো সম্ভব নয়, কারণ বুঝতে পারবে না। তো আমার চুলটা স্নান করে শুকিয়ে আসলে কীরকম হয় আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পারলে আমার চুলটা কত সুন্দর ঘন কালো, আর মানে মানে কোনো রকম কোনো কিন্তু জট নেই, রুক্ষ খুস্কো নেই। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। যারা চুল বড় করতে চাও বা চুলটাকে লম্বা করতে চাও, চুল পড়া বন্ধ করতে চাও, চুলটাকে সুন্দর করতে চাও, তারা এইভাবে মাসে 2 বার কি 1 বার এরমভাবে হেনাটা ইউজ করো। খুবই ভালো, তোমরা জাস্ট ইউজ করো, খুব ভালো ফলাফল পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।